এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। আর এখন আমি চুয়াডাঙ্গায় প্রবেশ করে ফেলেছি। এই তো রাস্তা, এই তো রাস্তা, এই তো বৌদ্ধভূমি 71। ইতিহাস এত সুন্দর না এখানকার। ওই জায়গাটাও দেখা হয়ে যাবে যেখানে বাইকের হাট বসে, পুরাতন বাইকের হাট। মানে এই ভার্সিটি এক্সিস্ট করে আমরা জানতামই না। সেই আমাদের কেরু অ্যান্ড কো। তো অবশ্যই আমি বলবো আপনারা চুয়াডাঙ্গাকে নিজেদের লিস্টে নিতে পারেন, নিয়ে একদিন এসে ঘুরে দেখে যান চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকেই স্বাগতম আজকের ভিউয়ে। এতক্ষণে তো জেনেই ফেলেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একটা খুবই কাঙ্ক্ষিত জায়গা চুয়াডাঙ্গা, সেটাই আজকে আমরা এক্সপ্লোর করব আজকের ভিউয়ে। তো চলুন, প্রতিবারের মতন এখান থেকেই শুরু করতেছি, যদিও এখানে দেখানোর কিছু নেই, প্রত্যেক দিন শুরু করি তাই আজও শুরু করতেছি। চলুন এগোনো যাক। আজকে খুবই ইন্টারেস্টিং হবে। চুয়াডাঙ্গা খুবই পছন্দনীয় একটা জায়গার মধ্যে পড়ে, সেখানেই যাচ্ছি। তো এই যে প্লে লিস্ট 64 জেলা, চলুন দেখি 64 জেলা। এখানে মূলত আপনাদেরকে আমি এটাই দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জেলার বিভিন্ন দৃশ্য স্পট আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে সেটাই কন্টিনিউ করব। তো প্রথমত আমাদেরকে তেল নিতে হবে, তো তেল নেব। তেল নিয়ে আমরা এগোবো চুয়াডাঙ্গার উদ্দেশ্যে, এবং আমরা চেষ্টা করব চুয়াডাঙ্গা জেলার যতটুকু এক্সপ্লোর করা যায়। একদিনে তো আর একটা জেলা কখনোই সম্ভব না সব শেষ করা, তারপরেও যতটুকু পারি আর কি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দেয়। দোকানপাট এখনও তেমন একটা খুলিনি, যদি আমরা খুব লেট করেছি। এখন বাজে 9টা 18, মোটামুটি লেট হয়েছে। তো চলুন তেল নিয়ে আগে, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। এই তো আসলাম পেট্রোল পাম্প, কিন্তু সাইনবোর্ড কো, খুবই দুঃখজনক একটা বিষয়। যাই হোক, এখান থেকে দুইটা কাজ করব, একটা তেল ভরাবো আর ট্রিপ মিটার 0 করব। গতানুগতিক তেলের দাম বলে কমেছে, 3 টাকা কমেছে। তো চলুন, কাজ দুটোই হয়ে গেছে, এখন রওনা হয়ে পড়েছি। ডেস্টিনেশন অন, লেটস গন। সো আমরা বাইরে হয়ে পড়েছি। লিটল মিস্টেক হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছিল। তো যাই হোক, এই রাস্তা ধরেই যাব। আমরা মনে করেছিলাম আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাবো, ওই দিক দিয়ে, বাট না, আমরা এই দিক দিয়ে যাচ্ছি। গুগল ম্যাপ অনুসরণ করব, দেখি গুগল ম্যাপ কোনে নিয়ে যায়। ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আগাবো। বাজে এখন 9টা 36। হোপসো ঘন্টাখানেকের ভিতরেই পৌঁছা যাব। খুব একটা বেশি দূর তো না, তো খুব একটা বেশি টাইম লাগার কথা তো না। গাড়ি ঘোড়ার চাপের উপর অনেক কিছু নির্ভর করে। লেটস গো। তো এই রাস্তা তো আপনারা দেখেছেন, এই যে আমাদের সুন্দর বিল্ডিং হচ্ছে হাসপাতাল, বিআরবির হাসপাতাল, এবং আমাদের বাম পাশে হচ্ছে বিআরটিএ। এখান থেকেই তো আমরা সাকসেস অর্জন করেছি। আর এই রাস্তাটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে, কারণ এখানে ফুল গাছ লাগাচ্ছে। খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ, একদম অ্যাপ্রিসিয়েট করি। দেখুন কত সুন্দর এই গাছগুলো যখন বড় বড় হবে এবং ফুল ফুটবে, কী যে দারুণ লাগবে, এখন থেকেই ইমাজিন করা যায়। তো মোটামুটি এখনও দোকানপাট, শোরুম এখনও খুলিনি, সুজুকি, হিরো, বাট লোকজন দেখা যায়। এনারা মনে হয় এই যে গুড গুড, এই যে এনারাই তারা যারা এইসব গাছপালা লাগাচ্ছেন। গুড গুড, অলওয়েজ সাপোর্ট। তো চলুন, আমরা চোরহাঁসের দিকে আগাচ্ছি ধীরে সুস্থে। একদম ফাঁকা, দেখুন কত সুন্দর, বাট আমরা খুবই ধীরে সুস্থে যাব। কিন্তু এই যে স্টেডিয়াম দেখাই যাচ্ছে, কত সুন্দর গাছপালা দিয়ে একদম ভরপুর করা হয়েছে, সুন্দর। আর এই মোড়টা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।
যে এই মোড় আসলে কীরকম মোড়। তো এখানে যেরকম দেখাবে আমি সেই রকমই যাব। তো এখান থেকে যাব, আমরা এদিক দিয়ে গিয়েছিলাম আপনারা জানেন, দ্যাটস ঢাকা কুষ্টিয়া হাইওয়ে। এখন আমরা যাব এদিক দিয়ে, খুবই সুন্দর, ধীরে সুস্থে আরামে। 2.2 কিলোমিটার এবং তারপরে আবার আরেকটা মোড়। ওকে, তো যেটা বলছিলাম, এই যে প্লে লিস্ট, এই প্লে লিস্টে আপনাদের কিন্তু আমি ডিটেলসের সাথে দেখানোর চেষ্টা করি প্রতিটা জায়গার রাস্তাঘাট সম্পর্কে টোটাল এটা মানে যতটুকু পারি ধারণা দেওয়ার চেষ্টা করি। তো তার ব্যতিক্রম আজ হবে না, আজকেও চেষ্টা করব এই যে পুরা রাস্তা মানে কুষ্টিয়া টু চুয়াডাঙ্গা, এই রাস্তাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন সব তো দেখানো সম্ভব না, সেক্ষেত্রে আপনারা বোর হয়ে যাবেন, আর আসলে সব দেখানোও যায় না, কথা আর বলবোই কত। তো চলুন আগাতে থাকি, ধীরে ধীরে আগাচ্ছি, খুবই সুন্দর। আর গাড়ি ঘোড়ার চাপ আপাত দৃষ্টিতে তেমন একটা নেই, যেটা খুবই ভালো লাগতেছে। ভাবছো এটা কন্টিনিউতে থাকে তাহলেই ভালো হবে। কিছু দূর পর্যন্ত রাস্তা খুবই একদম স্মুথ পাবে এইরকম, তারপরে একটু রাস্তা খারাপ হবে। এখন দেখি পুলিশ রং আসতেছে না, যদিও এখান থেকে রঙই, এটা পুলিশের দোষ না, কারণ এই যে এই জায়গাটা থেকে এইটুক রাস্তা করা হয়নি, এই জন্য হচ্ছে এইটুক রং আসাই লাগে, কিছু করার নেই। বাট রং একটু আস্তে আস্তে আসা উচিত। এই হচ্ছে বিআরবির প্রজেক্ট, কিয়ামও এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কয়দিন আগে এখানে আন্দোলন হয়েছে, দেখেছেন? এখানে রাস্তা করেনি, এই পাশে রাস্তা করেছে, ওই পাশে করা হয়নি। এই তো এখানেই আছে বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং, ওই দূরে দেখা যায় কিনা জানি না, বাট হ্যাঁ, বিআরবির প্রজেক্টটা খুবই বড় একটা প্রজেক্ট এবং অনেকেই এখানে কাজে আছে। গুড। ঝিনাইদহ 42 কিলো, যশোর 89 কিলো। আমরা ঝিনাইদহে যাচ্ছি নাকি? না না, আমরা ঝিনাইদহ না, আমরা চুয়াডাঙ্গায় যাব ইনশাআল্লাহ। যেই রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তাটায় আমার যাওয়া হয়নি। বাহ, এই রাস্তাটায় আমি নিজেও মনে হয় খুব কম গিয়েছি, একদমই যায়নি বিষয়টা তা না, বাট খুবই কম গেছে। এটা ডান পাশে বাইপাস, কুষ্টিয়া বাইপাস, বাম পাশ দিয়ে গেলে ভার্সিটি, আর আমরা যাবো এই ভাঙার ভিত দিয়ে। ইস, তাই বলে এইরকম ভাঙা রাস্তার ভিত দিয়ে যাওয়া লাগবে? আহা, আপাত দৃষ্টিতে যতদূর আইছে খুব একটা ভালো না রাস্তা, মন খারাপ হয়ে গেছে। কোন আসলাম, সামনে খাজানগর বাজার, আর এখানে সবাই দেখি সাংবাদিকের লাইন। ভিড়ের ভিতর কোনে যাব, আজ তো মনে হচ্ছে 12টা বাজে যাবেন। খুবই দুর্ধর্ষকর রাস্তা, না মন খারাপ হয়ে গেল। ও রে, কি ভিড়! মারাত্মক ভিড়, এখানে কাজ হচ্ছে। 2-5 মাসের ভিতর যারা এখানে আসতেছেন ক্যান্সেল করেন প্ল্যান, এই এলাকায় ঢোকার কোনো দরকার নেই। এই রাস্তা যতক্ষণ হবে না, এই এলাকা দুর্ধর্ষ। কথাগুলো বলার যথেষ্ট কারণ আছে। এখন ভ্রমণের শুরুতেই যদি এইরকম রাস্তা দেখতে হয় কেমনটা লাগে? আর এটা তো রাস্তাও না, এটা কি রাস্তা? দেখেন, মনে আছে খাল, বিল, নদী, নালা। এটা দেখেন, ওই দেখেন গেল, ওই অটো গেল। তো এই পুকুর, নদী, নালা যদি ভ্রমণের শুরুতেই দেখতে হয় তো মন তো এমনি খারাপ হয়ে যায়। যাই হোক, এই নদী নালাকে আমরা কোনো রকম পার করেছি, কোনো রকম পার করেছি, আল্লাহর রহমতে। কেম্মা পার করেছি জানি, বাট পার করেছে।
তো এই নদী নালাকে পার করে আমরা যেটা দেখতে পাই আপনারাই দেখুন। অতি সুন্দর রাস্তা। মূলত পুরা ভ্রমণে এই 2-3 কিলোমিটার রাস্তাই ছিল সবচেয়ে খারাপ। এর পরবর্তীতে পুরা ভ্রমণে এরকম ভাঙাচোরা রাস্তা আমরা আর কখনোই পাইনি। যাই হোক, আল্লাহর রহমতে এই রাস্তাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। ও কি ভিউ, চমৎকার রাস্তা, সুন্দর সুন্দর, আলহামদুলিল্লাহ সুন্দর রাস্তা। এগোচ্ছি আপাত দৃষ্টিতে কত কিলোমিটার আইছি জানি, বাজে আসছে 10টা। আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়ালাম, 11 কিলো এসেছি। পুরে 11 কিলো আসতে মনে হচ্ছে তার বেশি। এই যদি আমি রাজশাহীর ওই রোডে যেতাম তাহলে এতক্ষণে 25 কিলোর মতন অ্যাটলিস্ট যেতাম। ও যাই হোক, আপাত দৃষ্টিতে ভালো একটা রাস্তা পাইছি। সোজা যাবো, সোজা। ও ও রোড, ও এই তো রাস্তা, এই তো রাস্তা। বাজে রাস্তার পরেই ভালো রাস্তা। বাহ বাহ, সুন্দর। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এই রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে এবং খুবই সুন্দর। বাহ, এইটা তো রোড, এইরকম রোড হতে হবে, তাহলে বাইক রাইড করে মজা পাওয়া যাবে। ও যাই হোক, রোড আপডেট আপাত দৃষ্টিতে ওই খারাপ রোডের পরে এটা ভালো রোড পাইছে। এবার এই রোড কত দূর পর্যন্ত থাকে এটাই হচ্ছে বিষয়। আমরা এলাকায় আইছি, বটগাছতলা এলাকা। ওহ কি ঠান্ডা, খুবই মজা। কিন্তু এরকম কে, এই তো ওইদিক পুরাদা বাজার, এদিক নাজিরপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সোজাই যাব। এই এলাকার নাম কি একটু পড়ো তো। এই এলাকার নাম বক্স ব্রিজ। বক্স ব্রিজ পরে এলাকার নাম চরম কর্নারিং। না মজাই আসি গেল। এই আম ধরি রয়েছে, আম খুবই সুন্দর। বাগেরহাটের রোড পুরো বাংলাদেশের রোডই এরকম যদি ভালো হয়। সুন্দর সুন্দর এলাকা, খুবই সুন্দর। ও কর্নারিং, দেখুন আমার ডান পাশে খোলা মাঠ, খালি আর মাঠ আর মাঠ, আর এদিক জঙ্গল। চুয়াডাঙ্গা 37, আলমডাঙ্গা 17। এইরকম রাস্তা থাকলে খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু ওই পিসের মতন রাস্তা হলে টাইম মেলা লাগবে না। হোপসো যে এইরকম রাস্তায় থাকবে, হোপসো। ও এইটা এইটা এখন এনজয় করতেছে, এই যে রাইড এখন এনজয় হচ্ছে, সেই মজা, সেই কি কর্নারিং এ মারাত্মক। ও এসেছি একদম দারুণ সময়, বৃষ্টির সময়, সব কিছু একদম সবুজ, টকটকে সবুজ হয়ে রয়েছে।
ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না, বাট রিয়েল চোখে মানে একদম সবুজ আর সবুজ খালি। স্বাগতম চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গায় প্রবেশ করে ফেলেছি। বাহ, স্বাগতম 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 চুয়াডাঙ্গা। ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গা। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়। কি কয়? দেখা যাক, আমরা ট্রাই করব এটাকে এক্সপ্লোর করার। যাই হোক, আমাদের স্বাগতম জানিয়ে দিল চুয়াডাঙ্গা, আমাদের 5 নম্বর জেলা। এই প্লে লিস্টের 5 নম্বর জেলায় আমরা প্রবেশ করে ফেললাম, আলহামদুলিল্লাহ। সো চুয়াডাঙ্গা আমাদেরকে অসাধারণভাবে স্বাগতম জানালো। কি সুন্দর রাস্তা দেখুন, বাহ বাহ, প্রশংসা করাই লাগে। চমৎকারভাবে আমরা প্রবেশ করলাম চুয়াডাঙ্গায়। এবার দেখি এক্সপ্লোর করব আমরা চুয়াডাঙ্গাকে ইনশাআল্লাহ। সো 5 নম্বর জেলা, টেকনিক্যালি বলি 6 নম্বর, বাট ওকে, 5 নম্বর জেলা চুয়াডাঙ্গা। যান, চুয়াডাঙ্গায় প্রবেশ করেই আমরা ভালো ভালো কিছু দৃশ্যও দেখতে পাচ্ছি। কত সুন্দর গাছ দুই পাশে এবং মাঝখান দিয়ে রাস্তা। এইরকম দেখেছিলাম রাজবাড়ি ফরিদপুর যে হাইওয়ে, ওইটা আরও এর থেকে চমৎকার ছিল, বড় ছিল এবং ওটা হাইওয়ে ছিল। এটা যদিও হাইওয়ে না, বাট এটাও সুন্দর, খুবই সুন্দর। আমাদেরকে ধীরে ধীরে যেতে হবে কারণ আমরা রাস্তা চিনি না। আমরা আলমডাঙ্গাতে চলে এসেছি, একদম 200 মিটার আছে বদ্ধভূমি, তার মানে এটা শহরের মধ্যেই আমরা আছি। সুন্দর সুন্দর আলমডাঙ্গা, গুড। এবার আমাদের যেতে হবে ডান দিকে। ডান দিকে আমরা এই খাল ধরে যাব। সো ওই বিশ্ববিদ্যালয় তো এদিক রে। ও নো, একটু জ্যামে পড়ে গেলাম, হালকা কৃত্রিম জ্যাম। হে বাসালা ভাইয়া, দেখছিস বাসালার জন্য পুরা জ্যাম। ভ্যানালা ভাইয়া, আগান আগান ভাই, আগান আগান। পুরা কৃত্রিম জ্যাম। হোয়াট ইজ দিস বাসালা, হোয়াট ইজ দিস? কৃত্রিম জ্যাম। আমাদের ঠিক বাম পাশে একটা দিঘি দেখা যাচ্ছে, এই দিঘিটা আমরা পার হব জাস্ট একটু সামনেই। ব্রিজটা পার হয়ে গেলাম। এই ব্রিজের নাম জানি না, আপনারা যারা জানেন চুয়াডাঙ্গা থেকে দেখছেন বা আলমডাঙ্গা থেকে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে এই ব্রিজের নাম কি। এরপরে আমরা যাব আবার ডান দিকে। আমাদেরকে এদিকে দেখাচ্ছে, কি করব? উপরে রেল লাইন, নিচে রাস্তা। ওয়াও, আমরা কি বদ্ধভূমিতে চলে এলাম? একটা আজব বাসনা পাচ্ছে। এই যে বদ্ধভূমি 71, এইটাই তাহলে আমাদের বদ্ধভূমি 71 বদ্ধভূমি। ঢুকে তো বললাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই আছে। মাঝে মাঝে একটু সাইনগুলো লক্ষ্য করতে হবে, গুগলকে ফলো না করে। আমরা তো চলে এলাম, কিন্তু কত দূর পর্যন্ত যাব এটা তো কিছু যাতে থাকবো। শিওর শিওর, এই তো বদ্ধভূমি।
সেই বদ্ধভূমি, বাট এই সময় তালা দেওয়া। আমরা রং টাইম আইছি, যদিও গুগল ম্যাপে 9টার সময় দেওয়া টাইম, বাট এখান থেকে শুনলাম যে না, এখানে আসলে খোলে আছে 3টার সময় আর বন্ধ হয় 5টার দিকে। সো মেবি লেটার, মানে আমরা এখন তো আর ভিতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে দেখতেছি যে ভালোই, মানে সুন্দর। দেখুন গাছপালায় ভরা, সুন্দর শ্যামলা। যদিও ইতিহাস এত সুন্দর না এখানকার, খুবই নির্মমভাবে এখানে সবাইকে হত্যা করা হয়েছে। জায়গাটা খুবই সুন্দর, ইতিহাস তো রাখে না, কিন্তু আপাত দৃষ্টিতে এমনিতে জায়গাটা সুন্দর, খুবই ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো। এই পাশে আসলে বসার জায়গাও আছে এবং ডেফিনেটলি একটা ভিজিট করার মতন জায়গা। ভিতরে তো যেতে পারলাম না, বাট হোপসো নেক্সট টাইম কোনো এক সময় যদি পারি। আপাত দৃষ্টিতে এখান থেকে সামনে আগাচ্ছে আলমডাঙ্গার এই বদ্ধভূমি, এই ইতিহাসও দেখা হয়ে গেল। চলুন সামনে আগাই। বিদায়, যদিও ভিতরে ঢুকতে পারলাম না, বাট ওকে, বিদায় তো দিতেই হবে। ব্রিজটাও সুন্দর, জায়গাটাও সুন্দর, দেখার মতো। ইতিহাস ধরে, কঠিন ইতিহাস বহন করে যদিও জায়গাটা, দেখা উচিত। চলুন আমরা এবার সামনে আগাচ্ছি আলমডাঙ্গা শহরের মধ্য দিয়ে। ওকে, বের হয়ে গেলাম এখান থেকে। এবার এটা হচ্ছে গরুর হাট, আর আমরা যাব বাইকের হাটে, যেখানে আলমডাঙ্গায় বিখ্যাত যে বাইকের হাটটা হয়, এটা হচ্ছে পশুর হাট, আর আমরা যাব বাইকের হাটে। তো চলুন আজকে ওই জায়গাটাও দেখা হয়ে যাবে যেখানে বাইকের হাট বসে, পুরাতন বাইকের হাট। যদিও এখন তো হাট নেই, হাট তো বসে শুক্রবারে জাস্ট, বাট তারপরেও ওই ময়দানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আলমডাঙ্গা রেল স্টেশন, রাস্তায় পড়ে গেল, যদিও দেখার ইচ্ছা ছিল কিন্তু রাস্তায় পড়ে গেছে। বাহ, সুন্দর। ভিতরে ঢুকে আর দেখলাম না, আপাত দৃষ্টিতে আমরা এখানেই যাই। এই দেখুন আলমডাঙ্গা রেল স্টেশনের লোকজন ভরপুর, কত উচিলে। যাক, বাইকের হাটে বা বুধবারে আসতে গেলে রেলওয়ে স্টেশনের নাম হয়ে গেল, শেষ। রেল লাইন থেকে একদমই কাছে, 500 মিটার। এইটা এইটা আছে বাস টার্মিনাল রে ভাই। টার্মিনালের ভিতরেও বেছে, আবার মাঠও আছে। মাঠ মনে হয় যে ওইটা, আমার তো এক্সাক্ট লাগবি না রে ভাই, আমার মোটামুটি হলেই হইলে। বাস স্ট্যান্ড আলমডাঙ্গা, বাহ সুন্দর। এবার চলে যাবো বাম দিকে। ও বাবা গো, কি অবস্থা। চলো, আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল। ওকে, এলাকা জুড়ে খুবই হাহাকার। এগোচ্ছি এবার আমরা ডিরেক্ট চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। কেরু অ্যান্ড কো দর্শনার কাছে যাব আমরা।
ইনশাআল্লাহ। লেটস গো। এই পর্যন্ত চালিয়ে ফেলেছি 33 কিলোমিটার এবং আমরা যাচ্ছিলাম আলমডাঙ্গায়, আলমডাঙ্গা বাস স্ট্যান্ডে। আপনারা যারা আলমডাঙ্গা বাস স্ট্যান্ডে আসতে চাচ্ছেন, আবে রেল স্টেশনেতে নামি মনে করেন হাইটিও আসতে পারবেন। হাইটি আসলে 2 মিনিটের রাস্তা দেখা যায়। সো নো টেনশন, চলে আসবেন ডাইরেক্ট বাস স্ট্যান্ডে। ওকে, তো চলুন এবার আমরা সামনের দিকে আগাই। চলে এলাম ভার্সিটি এলাকায়। ওই দূরে বিল্ডিং দেখা যায়, কয়টা বিল্ডিং যায় দেখতে হবে। FCUB ঢুকতে আসে না দিল্লি। বাহ, ও রাস্তাটা ভালো, ক্যাম্পাস বড়, সুন্দর। FCUB ভার্সিটি তোমার আঙ্গিনায় আমরা। সাবাস, ভালো একটা বিল্ডিং, দারুণ দারুণ লাগতেছে। তো এখানে আছি এখন ভার্সিটি আমরা, মানে দেখে ভালো লাগতেছে। এখন ভিতরে কি আছে না পড়ি বোঝা যাচ্ছে না, মানে দেখি এমনিতে সুন্দর আছে ভার্সিটি। এই হচ্ছে খেলার মাঠ, বিশাল খেলার মাঠ, বিশাল, মানে চমৎকার। মানে এই ভার্সিটি এক্সিস্ট করে আমরা জানতামই না, আসার পথে দেখি লেখা রয়েছে বোর্ড দিয়া। দেন আমরা ভাবলাম রাস্তায় পড়তেছে, দেখি যায়, না দেখলি তো মিস করতাম। বাহ বাহ, অবাক হওয়ার যথেষ্ট কারণ ছিল, কারণ এক্সপেকটেশনের থেকে অতিরিক্ত সুন্দর ছিল এই ভার্সিটি। আরে এই ভার্সিটি এক্সিস্ট করে আমরা তো জানিই না, এটা কিন্তু আমাদের ডেস্টিনেশনের মধ্যে ছিল না। হঠাৎ দেখি রাস্তায় বিলবোর্ড, তো ভাবলাম চুয়াডাঙ্গায় একটা ভার্সিটি আছে, রাস্তায় পড়লে দেখে যাব। তো হঠাৎ দেখি রাস্তায় পড়ে গেছে, তো ভাবলাম ভিতরে ঢুকে দেখেই আসি। ভিতরে ঢুকে তো অবাক, এত সুন্দর ভার্সিটি। যাই হোক, এখানে ক্যাম্পাসে আমরা কিছু সময় অতিবাহিত করি, যদি একটা বিল্ডিংই ছিল, তারপরেও এই বিল্ডিংয়ে আমরা মানে এই ক্যাম্পাসে যতটুকু পারি সময় অতিবাহিত করে সরাসরি চুয়াডাঙ্গা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। এটাই মনে হয় চুয়াডাঙ্গা শহর। আমরা চুয়াডাঙ্গা শহরকে পাস করতেছি। আমরা গুগল ম্যাপকে ফলো করে এই শহরের মধ্য দিয়ে বিভিন্ন স্থান দেখতে দেখতে এগোতেছিলাম, যেরকম সরকারি কলেজ, বাহ, বিজ্ঞান ভবন, তারপরে গ্রন্থাগার, জেলা সরকারি গ্রন্থাগার, কাম সারছে, লাইব্রেরি, এত সুন্দর লাইব্রেরি, তারপরে হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, দোয়েল চত্বর, দোয়েল চত্বর, দোয়েল চত্বর, দোয়েল দেওয়া রয়েছে তাই বললাম দোয়েল চত্বর, অন্য নামও হতে পারে, পৌরসভা, জেলা প্রশাসকের কার্যালয়, এরকম বিভিন্ন জায়গা দেখতে দেখতে আমরা এগোই। যেহেতু এই শহরের মধ্যে দিয়েই যাচ্ছিলাম, তো এই শহরটাকে খুব ভালোভাবে দেখা হয়েছে এবং শহরটাকে খুবই ভালো লেগেছে। তো পরবর্তীতে আমরা এই শহর থেকে বের হয়ে উঠে পড়ি আর 748 হাইওয়ে চুয়াডাঙ্গা। গুড, কি ঠান্ডা, ও হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, গুড হাইওয়ে। খুবই এনজয় করতেছে চুয়াডাঙ্গাকে, সত্য কথা, চুয়াডাঙ্গাকে খুবই এনজয় করতেছে। অনেক দিনের ইচ্ছা এই চুয়াডাঙ্গায় আসবো, চুয়াডাঙ্গা দেখবো, অনেক ট্র্যাজেডি, কিন্তু আল্লাহ প্ল্যান করে রেখেছিল এইভাবে, তো এইভাবে আসলাম। গ্রেট একটা টাইম, সুন্দর। এই হাইওয়ের পাশেই কিন্তু চুয়াডাঙ্গার মডেল মস্ক, বিউটি, সাবাস। আর এই হাইওয়ে আমাদেরকে সরাসরি নিয়ে যায় কেরু অ্যান্ড কো, সেই আমাদের কেরু অ্যান্ড কো। ও দারুণ, মানে হিটে অবস্থা খারাপ।
মোটামুটি এখানে দেখলাম বিল্ডিংগুলো পুরাতন এখনো কার্যকারী আছে, এই তো বড় বিষয়। এত পুরাতন কার্যকারী বিল্ডিং খুবই কম আছে। তো চুয়াডাঙ্গা আসলেও অসাধারণ এবং চমৎকার। তো এখন এখান থেকেই বের হয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে, হয়তো বা নামাজ পড়বো। কোর বিল্ডিং আপনাদেরকে আরেকবার দেখা দিই। এলাকা কিন্তু বিশাল বড়, ওই দেখেন কত দূর আমাদের দেখায়। আমরা একটা গাছের নিচে পলায় আছি, বিশাল এলাকা। যাই হোক, এখান থেকে এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে আগাবো। তো কেরু অ্যান্ড কো ঘুরে দেখতে দেখতেই সেখানে আমাদের জহরের নামাজের সময় হয়ে যায়, তাই আমরা কেরু অ্যান্ড কো এর যেই মসজিদ আছে সেখানেই নামাজটা আদায় করি। এই আছে কেরু অ্যান্ড কোর মস্ক। এখান থেকে আমরা জাস্ট নামাজ পড়ে এবার জহরের নামাজ এখান থেকে আদায় করলাম। এবার আমরা যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে, কোনো এক জায়গায় বসে খেয়ে তারপরে নেক্সট ডেস্টিনেশন যেতে হবে। সো বিদায় কেরু অ্যান্ড কো। বিশাল বড় এলাকা, ইন্ডাস্ট্রি। তো এখান থেকে বের হয়ে আমরা কিছু দূর গিয়ে এই যে হোটেলটা, এখানে আছে দুপুরের খাওয়ার সম্পন্ন করি। খুবই মানসম্পন্ন হোটেল ছিল, খুবই ভালোভাবে আমরা খেতে পেরেছি। তো আমি রেকমেন্ড করি, খুবই সুন্দর ছিল খাবারগুলো। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন, যে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর, সেটা দেখার উদ্দেশ্যে যাচ্ছে। এটাই হবে ইনশাল্লাহ আমাদের লাস্ট ডেস্টিনেশন। এবং তারপরে আটকবরও একটা ডেস্টিনেশনে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আটকবর একটু বেশি ডিস্টেন্সে হয়ে যায়। তারপরেও ওখানে যাই, দেখি তারপরে কি ডিসিশন নিই, যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় তাহলে আটকবরটাও ঘুরে আসবো। তো চলুন দেখুন কি রাস্তা, ও অপূর্ব। মানে চুয়াডাঙ্গা সম্পূর্ণভাবে আমাদের স্যাটিসফাই করতে পেরেছে এবং চুয়াডাঙ্গা খুবই খুবই অসাধারণ, চমৎকার চমৎকার দেখলাম চুয়াডাঙ্গা, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট থেকে শুরু করে এভরিথিং মানে আপন আপন এবং কি সুন্দর কি সুন্দর। তো অবশ্যই আমি বলবো আপনারা চুয়াডাঙ্গাকে নিজেদের লিস্টে নিতে পারেন, নিয়ে একদিন এসে ঘুরে দেখে যান চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা। তো এখানে ধন্যবাদ দর্শনা পৌরসভা। ও রাস্তা রাস্তা দেখো। আটচালায় গিয়ে আপনাদের সাথে হয়তোবা আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা তো 1 সেকেন্ডের ট্রানজিশনে দেখে নেবেন। আমার যা লাগবে 9 কিলোমিটার এখনো রাস্তা, হয়তোবা এরকমই পাবো ইনশাআল্লাহ। আশা করতেছি এরকমই রাস্তা থাকবে, সুন্দর রাস্তা থাকলে খুব একটা বেশি সময় লাগবে না। তো আপনাদের জন্য রাস্তাটুকু সহজ করে দিই। এই দেখুন তো লাস্ট ডেস্টিনেশনও দেখিয়ে ফেললাম, এবার বিদায়ের পালা, ঘরের ফেরার পালা। যথেষ্ট ভালো উপভোগ করলাম এই চুয়াডাঙ্গাকে। চুয়াডাঙ্গা গুড, মানে গুড একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। চুয়াডাঙ্গা ইজ দ্য বিউটি, এবং চুয়াডাঙ্গা আমাদেরকে যথেষ্ট পরিমাণ এক্সাইটেড করেছে এবং উপভোগযোগ্য আমাদের সময় সে দিয়েছে। চুয়াডাঙ্গাকে সালাম, আর এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি। দাঁড়ান, আর একটু কথা আছে। যদি প্রথমেই এই আটচালা ঘর নিয়ে বলতে চাই, তাহলে বলবো যে তেমন কিছু এখানে একটা নেই, মানে দেখার মতন তেমন কিছু এখানে ছিল না। এটা কোনো মিউজিয়াম না, এটা একজনের বাড়ি, জাস্ট একটা বাড়ি। তো আপনারা সেই এক্সপেকটেশন নিয়ে এখানে আসবেন।
রাস্তাটা খুব ভালো, রাস্তার জন্য যদি আসতে চান তাহলে আসতে পারেন। আর নজরুলের প্রতি যদি অতিরিক্ত ভালোবাসা থাকে তাহলেই আসতে পারেন। বাকি এখানে তেমন কিছু দেখার মতো নেই, আগে থেকে আমি সতর্ক করে দিলাম। তো এই ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদিও জানি ভিডিওটা কিছুটা লেট করে আসতেছে, লাস্ট ভিডিও প্রায় 1 মাস আগে দিয়েছিলাম। যাই হোক, এখন থেকে ভিডিও একটু লেটই হবে। বিশেষ করে এই প্লে লিস্টের ভিডিও করতে আমার অনেক বেশি সময় লাগে, মানে প্ল্যান করা, সেখানে যাওয়া, একটা জেলাতে শ্যুট করা, মানে খুবই একটা টাফ বিষয়। তারপরে কন্টিনিউ করার চেষ্টা করতেছি, আপনারা সাথে থাকেন, এই প্লে লিস্টটাকে লাইক এবং শেয়ার করবেন, সাপোর্ট দেখাবেন এই প্লে লিস্টটাকে, তাহলে আমি চেষ্টা করব। এরপরে অনেক কয়টা জেলা আছে, ইনশাল্লাহ প্রত্যেকটা জেলায় যাওয়ার চেষ্টা করব। ডে ট্যুরের মধ্যে তো এখনও ঝিনাইদহ, মেহেরপুর, পাবনা এখনও আছে, দেখি ইনশাল্লাহ যাওয়ার সেখানে চেষ্টা করবো, বাট সেটার জন্য সময় লাগবে। তাই বলতেছি, যারা এখনও নোটিফিকেশন অন করেননি নোটিফিকেশন অন করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা মাঝে মাঝে এসে একটু চ্যানেলটা দেখে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, আপনাদের সকলের হেদায়েত কামনা করে আমি অলিউল্লাহ আকিব এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।